রাস্তা দিয়ে 8টা চেয়ারি মেঘের মধ্যে বেচতেছি। তারপরে চলে আসলাম লালপুর বাজারের বিখ্যাত মিষ্টির দোকান সুধা। আপনারা আবার মনে করেন না সুজা সুজা না, কিন্তু সুধা মিষ্টান্ন ভান্ডারে। আর এহানো কেয়ার লেগে আইছি আপনারা কই উইলাই। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে যাচ্ছি এই মেঘের ভিতরে লালপুর বাজারে। তো বাজারে যাওয়ার জন্য প্রথমে আমাদের বাড়ির ব্রিজ থেকে সুমন কাকার গাড়িতে উঠে গেলাম লালপুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা এই বৃষ্টির ভিতরে বাজারে যাচ্ছি, আর না যেলেও উপায় নাই। কেন না যেলেও উপায় নাই, ভিডিওটা দেখতে দেন তাইলে বুঝতে পারবেন। তো গাড়ি দিয়ে যাওয়ার পথে বৃষ্টির ফোঁটা গাড়ির ভিতরে অনেক বেশি পড়তাছিল, সেই কারণে গাড়িতে থাকা পর্দা দিয়ে সাইডগুলো ঢেকে দিলাম যাতে বৃষ্টির পানি ভিতরে না আসতে পারে। তারপরে আমরা হালকা হালকা ভিজতে ভিজতে চলে আসলাম লালপুর বাজারে। বাজারে আসার পর গাড়ি থেকে নেমে গেলাম, অনেক বৃষ্টি পড়তেছে, সেই কারণে একটা দোকানের সামনে দাঁড়িয়ে ভাবলাম কই যাওয়া যায়। তারপর আমরা এই বৃষ্টির ভিতরে হাঁটতেছি আর হাঁটতে হাঁটতে ভাবতেছি, আর আমরা ভাবতে ভাবতে চলে আসলাম লালপুরের খুবই পরিচিত দোকান নারায়ণ ফলের দোকানে। আর এখানে আসার কারণ হচ্ছে এইখান থেকে লোহা জাতীয় কিছু সরঞ্জাম লাগবে, মানে নাট। তো আমরা যেই নাটের জন্য এই দোকানে আসছিলাম সেই নাটটা পাওয়া যায়নি। পরে এখানে নাট না পাওয়ার কারণে চলে আসলাম আমাদের নানার দোকানের সামনে একটা দোকানে। তো এখানে আসার পর নাটগুলা পাওয়া গেছে, মানে যেই নাটটা আমরা খুঁজতেছিলাম। আর নাটটা পাওয়ার পরে মুজামেলা বাড়িতে কল দিয়ে ভালোভাবে জিজ্ঞাসা করতেছে এই নাটটা চলবো কিনা, মানে যেটা পাইছি। পরে আমি মুজামেল ঢুকলাম, মুজামেল তুই নাটটা লো, আর আমি আমার নানার দোকান থেকে ঘুরে গা। পরে আমি হেরে হেন তুই এসে রায় ফুটছি নানার দোকানও। আর নানার দোকান আউনের পরে দেখি নানা মেঘের ভিতরে বইবে একলা একলা মোবাইল টিপতেছে। আর লালপুর বাজারের ভিতর কামাল ফ্যাশন গ্যালারি আপনারা কি দেখেন না, নাকি আপনারা দীক্ষা হয়েন না? যদি আপনারা বান বাইরে আর আশোগোজ না যায় বালা বালা কাপড় কিন্তু চাইন, তাইলে একবারে লোয়া ঘুরে যান নানার দোকানও ওরফে কামাল ফ্যাশন গ্যালারিতে। পরে এই বৃষ্টির ভিত্তে নানার দোকানে অনেকক্ষণ বনের পরে এখন যাইতেছে গেহেন লালপুর বাজারে এই মেঘের ভিত্তে বীজ যাইছিলাম যেটার লিগে রাস্তা দিয়ে 8টা চেয়ারি মেঘের মধ্যে বীজদাসি। তারপরে চলে আসলাম লালপুর বাজারের বিখ্যাত মিষ্টির দোকান সুধা। আপনারা আবার মনে করেন না সুজা সুজা না, কিন্তু সুধা মিষ্টান্ন ভান্ডারে। আর এহানো কেয়ার লেগে আইছি আপনারা কই উইলাই। এহানো আর কারণ হইছে কালকে এহানো জিলাপির অর্ডার দিয়ে গেছিলাম, আর আজকে আইছি নিবার লাগিয়া। আর বর্তমানে লালপুর বাজারের ভিত্তে মিষ্টির লেগে বিখ্যাত হচ্ছে দুইটা দোকান, একটা হইতাছে সুধা মিষ্টান্ন ভান্ডার আর একটা হইতাছে মা মিষ্টান্ন ভান্ডার। আর আশেপাশে যেটা আছে এটিও খারাপ না, এটিও ভালোই, কিন্তু এই দুইটার নাম একটু চলে বেশি আর কি। আমরা যে জিলাপিটি অর্ডার দিয়েছিলাম দোকানে দেখা কয়েকটা ভাই এই জিলাপিটি রে বাস করতেছে, আর বাস করে নামবো এন্দাহেরা আর জিলাপি নাপতে নাপতে সময় লাগতেছে। এর লাগে আমি আর মুজা মিলে বয়ে গেছি গা লালপুরের বিখ্যাত সুধা মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি হেবার লাগিয়া, মানে ফলস মিষ্টি। আর হ্যাঁ, আপনারা কে কই থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করবেন, কেননা আমি দেখতেছি বর্তমানে আমার ভিডিওগুলা অনেক মানুষ দেখতেছে, কিন্তু আমি দেখতে চাই কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছে। যেই বাবা সেই কাজ। আমরা না মিষ্টি হাইতে হাইতে আমাদের পার্সেলাই পড়ছে, মানে জিলাপি। আর জিলাপি ডাউনের পরে জিলাপিটি দিকে মন তো আর মানতেছে না, এর লেগে ফুটলার থেকে একটা লইয়া হাওয়া শুরু করলাম, দেখতেছি কেমন লাগে। বিসমিল্লাহ করে জিলাপি হায়াসিরা দেখলাম জিলাপিটা মাশাআল্লাহ অনেক ভালোই, কিন্তু আমি টেনশনে পড়ে গেছি গা। হুদা আমি হাইলে আর আমার কাছে ভালো লাগলো তো হইতো না, মানুষের তো হওয়ান লাগবো, কিন্তু চিন্তাত পড়ে গেছি গা। যাইতে এমনি নামাজের আগে বাইত যে বৃষ্টি নামছে এন থেকে যাওয়ার কোনো লক্ষণ নাই, বৃষ্টিও থামে না, আমরা বাড়িতে না। এর লেগে জিলাপির ফুটলালি থইয়া যাইতাছে গা দোকান থেকে। পরে হায়াসিরা আবার নিমনে। আর হ্যাঁ, জিলাপি থইয়া কিন্তু আমরা বাইরে যেতাম কেন, আমরা যাবো ফারুক ভাইয়ের দোকানে একটা কেক নিবার লাগিয়া। তো এই মেঘের ভিত্তে বাইরে দুই রায় মুইরা সেরে যাইতাছি গা ফারুক ভাইয়ের দোকানও একটা কেক কিনবার লাগিয়া এই বৃষ্টির ভিত্তে। তো বন্যা টন্যা ফারি দিয়া মেঘের লোক যুদ্ধ কইরা অবশ্যই সাই ফুটছি ফারুক ভাইয়ের দোকানও। আর দোকানে অনের পরে বাইরের লোক অনেকক্ষণ কথা মতো কোনের পরে একটা কেকের অর্ডার দিলাম। আর কেকের অর্ডারটা দিলাম আমার ন্যাংটা কালের বন্ধু মদন টাকের দ্বারা। আর আমার বন্ধু মদনটা কেকের অর্ডার পাওয়ানোর পরে কেকের মধ্যে ডিজাইন করা শুরু করছে। ডিজাইন করার পরে কেকের মধ্যে কান্না মুইব কিনা মুইব মদনটাকে লেখতেছে আর মোজা মেলে দেখাইতেছে। তো অনেকটা সময়ের পরে কেকের মধ্যে সব কাজ শেষ। পরে আমরা কেক লিয়ে যাইতাছি গা লালপুর বাজারের বিখ্যাত মাছ বাজারের সিফা সাফা দিয়া লালপুরের বিখ্যাত সুধা মিষ্টান্ন ভান্ডার থেকে জিলাপিটা আনবার লাগিয়া। আর হ্যাঁ, আমরা কিন্তু দোকান থেকে জিলাপিটি লিয়ে পড়ছি, তো মনে আসছিল না আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর লাগিয়া। আর জিলাপিটা আনার পরে আমরা আত্মাসি আর দেখতেছি পরে আত্মাতে আই পড়ছি লালপুর বাজারের বিখ্যাত এয়ারপোর্টে থুকু স্টেশনে। আর এনা ওনের পরে একটা ছোট ভাই আসছিল, মানে পাইলট। পরে ছোট ভাই আমি কইতাছি ছোট ভাই যাই মানে আমরা শরীফপুর আমরা এনে দিও না। পরে ছোট ভাই আমার কইতাছে ভাই আমি কিন্তু তোমার ভিডিও দেখি। পরে আমি ছোট ভাইরে কইলাম আচ্ছা তে সমস্যা নেই, এতদিন তো ভিডিওর ভিতরে দেখছো, আজকাল হই সরাসরি দিককে আমরা দিয়া পরে শরীফপুর। পরে আমরা ছোট ভাই জাহাজটা দিয়া বঙ্গোপসাগর ফাড়ি দিয়া আমরা লয়ে যেতেছি শরীফপুর। আপনারা কিন্তু আবার কইেন না উঠছি রিস্কার মেয়েদের কইতাছি কে লেগে জাহাজ। আপনারা কি জানেন না গাড়ি যে সাগর দিয়ে চলে না, যেহেতু আমরা সাগরের উর্ফিতে যাইতাছি তার মানে আমরা জাহাজ হয়ে আছি। পরে সাগরের থেকে আসিরা পরে পড়ছি রাস্তার মধ্যে। আর রাস্তার মধ্যে দেখি মেঘের ভিত্তেও অনেকগুলো গাড়ি চলতেছে। পরে ছোট ভাই ফাইল উঠে তারা এই সুন্দর জাহাজটা দিয়ে আমরা রে সুইসালামতে এই বৃষ্টির মধ্যে বাড়িতে নিয়ে পড়ছে। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ছিল। পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে সবার লোক দেওয়া হইব। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করবা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হইব নতুন একটা ভিডিওতে।